এখন সকাল 8টা বাজে। এটা ছিল নামা ব্লু হোটেল শার্মাল শেখ। তো আমি চেক আউট করলাম মাত্র। এখন আমি এয়ারপোর্টের দিকে যাব। এখান থেকে নর্মালি আমার ডাইরেক্ট ফ্লাইট ছিল হুরগাদাতে, ইতিমধ্যে জেনেছেন। তো ওটা ক্যান্সেল হওয়াতে আমাকে এখন ট্রানজিট নিতে হবে কায়রোতে। তো ফ্লাইট শিডিউলে চেঞ্জ হয়ে গেছে 11টা 40-এ। আমি একটু আর্লি বের হচ্ছি। তো হোটেলটা ভালো ছিল প্রাইস কম্পেয়ার করলে, সিকিউরিটি ভালো। এখানে অল টাইম সিকিউরিটি থাকে, আপনার টেম্পারেচার চেক করে ঢোকায় ভিতরে। এখন কায়রোতে 1 ঘন্টা লেগে পড়ে এখানে আমার। আলহামদুলিল্লাহ সুন্দর মতো আসছি, কোনো মিল ছিল না সাথে, 1 ঘন্টার ফ্লাইট, তো এই জন্য আলহামদুলিল্লাহ। গেটের কাছে যাবো, এরপরে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বেশ কয়েকটা ফ্লাইট নিলাম। ইজিপ্টে এই প্রথম উইন্ডো সিট পেলাম, রিকোয়েস্টও করি নাই, যাবে তাই। এর আগের ফ্লাইটে একদম লাস্ট সিট দিয়েছে বন্ধু আমার, জানি না কী কারণ। দেখ এবার উইন্ডো সিট লাস্টটা না মোটামুটি মাঝে, বা র্যান্ডাম দিয়েছে সে, আল্লাহু আ'লাম। এখন হুরগাদা এখান থেকে ইনশাআল্লাহ ডেস্টিনেশন। এরপরে নেমে যদি 5টার আগে পিসিআর টেস্টের ল্যাবে পৌঁছাতে পারে ইনশাআল্লাহ, তাহলে এখানে টেস্ট করব। আল্লাহ যেন সহজ করে দেন। খুব ইচ্ছা আজকে এটা করে ফেলা, তাহলে কালকে আমি একটু রিল্যাক্স থাকবো। আলহামদুলিল্লাহ, যেটা টার্গেট ছিল সেটা করতে পেরেছি। টেস্ট করে ফেলেছি আজকেই। বের হয়ে ট্যাক্সি নিয়ে নিয়েছি, সময়ের খুব স্বল্প ছিল, সময়ের খুব অভাব। টেস্ট হয়ে গেছে, কালকে রিপোর্ট দেবে ইনশাআল্লাহ। এখন একটু মনটা হালকা হয়েছে, টেনশন কমেছে, দোয়া করবেন। এই হচ্ছে আজকের রুম। আজকে আর কালকে এখানে থাকবো ইনশাআল্লাহ। তারপর পরশু দিন ব্যাক টু ফ্রান্স। নর্মালি একটা বেড হওয়ার কথা, ওকে আমি ভালো রুম দিতে বলছি, 3 বেডের একটা রুম দিয়ে দিছে, যদিও জানে আমি 1 বেড ইউজ করব। ইজিপ্টের মসজিদগুলো অসাধারণ হয়, খুবই সুন্দর, নান্দনিক শৈল্পিক কাজ, কালারগুলো খুব ভালো লাগে। রাত হলে আবার সুন্দর লাইট জ্বালায়। এখন মাগরিবের আজান হলো, এই মসজিদে নামাজ পড়বে ইনশাআল্লাহ। খুব সুন্দর একটা মসজিদ। একটু শপিং করার জন্য বের হয়েছি, আবায়া কিনবো। তো এখানে 2টা মেয়ে বসা ছিল আবায়া পরা। তো জানতে চাইলাম আবায়া কোথায় বিক্রি করে। খুব কষ্ট হইলো, তারা ইংলিশ বোঝে না। গুগল ট্রান্সলেট করে তাদের দেখানোর পরে তারা আমাকে একটা জায়গা বলে দিল। তো ইনশাআল্লাহ ওইদিকে যাচ্ছি, দেখি ভালো কিছু আবায়া পাই কি না। ও বললো আবায়ার দাম 500 ইজিপশিয়ান পাউন্ড, তো প্রায় 25 ইউরো, অ্যারাউন্ড 25 ইউরো। তো দাম তো সস্তা না, ফ্রান্সেও 30-35 ইউরোতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি গিয়ে না দেখলে বোঝা যাবে না। দোকান থেকে মেয়েটা বললো শেরি স্ট্রিট আসতে, তো এখন আসছি শেরি স্ট্রিট। তার আশেপাশে 2 দিকে দোকানপাট আর কি, কিন্তু আবার দোকান আছে কিনা জানি না। মার্কেট এরিয়া, এটা একটা ওয়াকিং স্ট্রিট। অলমোস্ট 2 ঘন্টা খোঁজার পরে
পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট হয়েছে, কোথাও কি করে জানা নেই, আর এলোমেলো। আমাদের দেশে কিছু কিছু নির্দিষ্ট মার্কেট থাকে, এখানে অনেকে জিজ্ঞাসা করেও পেলাম না যে আবার মার্কেট কোথায়, সব ছড়ানো ছিটানো। যাক আলহামদুলিল্লাহ, তারপর কেনা হলো। এখন কিছু খাওয়া দাওয়া হবে ইনশাআল্লাহ। দেখতে দেখতে ইজিপ্ট ট্যুর আমার প্রায় শেষের দিকে ঘনিয়ে আসলো। পিছনে মেডিটেরানিয়ান সাগর। আমি একটা উঁচু একটা জায়গাতে উঠেছি, পুরো হুরগাদা শহরটা দেখা যায়। হুরগাদা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে পুরোটা টুরিস্টিক অংশ, একটা লোকাল অংশ। এইগুলি লোকাল এরিয়া। টুরিস্ট এরিয়াতে আমার যাওয়া হয়নি, অ্যাকচুয়ালি খুব ব্যস্ত ছিলাম। আর কোভিড রিপোর্ট টেস্ট করেছিলাম, সেটা রিপোর্ট না আসা পর্যন্ত মনটাও একটু ভালো ছিল না। রিপোর্ট আজকে চলে আসছে আলহামদুলিল্লাহ, নেগেটিভ আসছে। তো যাওয়াতে কোনো বাধা নেই আল্লাহর রহমতে। তো এই ভিডিওটা এখন করব শুধু একটু টিপস দেওয়ার জন্য। কিছু কিছু বিষয় আমি এখান থেকে জেনেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। কিছু নোট করেছি সেগুলা। যেমন ইজিপ্ট আসলে একটা খুবই ট্রিকি একটা কান্ট্রি ভ্রমণ করার জন্য। এখানে আপনাকে একটু কৌশলী না হলে আপনি ফিনান্সিয়ালি মূলত ক্ষতিগ্রস্ত হবেন। যেমন প্রতিনিয়ত কিছু মানুষ আপনাকে স্ক্যাম করার চেষ্টা করবে এবং তার জন্য বসে থাকে, তৈরি থাকে। সুতরাং সাবধান। তারা যে কোনো মিষ্টি কথায় আপনাকে বলবে, তাদের মিষ্টি কথায় কান দেওয়া যাবে না। তারা আপনার নাম শুনে, আপনার দেশের কথা শুনে অনেক প্রশংসা করবে। তারা সব মিথ্যে কথা বলতেছে। তারা শুধু চায় আপনার কাছে ধান্দা করে কীভাবে টাকা নিবে। এরপর দর কষাকষি করবেন। যে কোনো জিনিসই আপনি কিনবেন অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ তারা ট্যুরিস্টদেরকে দেখলে মনে করে ট্যুরিস্টরা টাকার খনি নিয়ে আসছে, তো আপনার কাছ থেকে বেশি টাকা চাইবে। তো আপনি অবশ্যই দাম দর করবেন, আগে থাকতে জেনে নেওয়া ভালো। যেমন কোকাকোলার একটা ক্যান 5 পাউন্ড, আপনার কাছে 15 পাউন্ড চেয়ে বসবে। পানি ছোট একটা বোতল 3 পাউন্ড, আপনার কাছে 10 পাউন্ড চেয়ে বসবে। এই তারপরে হোটেল, ট্রান্সপোর্ট ইত্যাদি এগুলি আগে থাকতে ঠিক করে নেবেন। কারণ আমার শেষ মুহূর্তে আমি একটা টিকিট করতে গিয়ে দেখি যে টিকিট নাই কায়রো যাওয়ার। তো আমার একদিন ডিলে হয় এই জন্য। আর একদিনে আমার অনেক সময় নষ্ট হয়েছে, আমি আর অনেক কিছু করতে পারতাম একদিনে। কি করবেন, কোথায় ঘুরবেন তা আগে থাকতে ঠিক করে নেওয়া ভালো। আর গরমে আসলেও আপনি হালকা শীতের জন্য একটা কাপড় রাখবেন। অনেক সময় আপনি বাসে বা প্লেনে বা ট্রেনে যখন ভ্রমণ করেন, এয়ার কন্ডিশন খুব জোরেই ছাড়ে। তো এই জন্য বেটার আপনি শীত কাপড় রাখলেন, শীত লাগলে পরে নিলেন হালকা একটা কাপড়, এটা আবার প্রয়োজনে খুলে রাখলেন। তারপরে জিপিএস অবশ্যই ইউজ করবেন কোথাও টাওয়ার জন্য, সহজ হবে। হোটেল বুকিংয়ের জন্য booking.com বা সরাসরি গুগলে সার্চ নিতে পারেন, আপনার জন্য সব কিছু ইজি হয়ে যাবে। উইগো একটা অ্যাপ্লিকেশান আছে, সেটা দিয়ে আপনি আপনার হোটেলের রুম টুম এগুলি ইত্যাদি সব কিছু যাচাই বাছাই করতে পারবেন। তো আপনার ভ্রমণ এগুলিতে অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা, এই অংশটা দেখেন, পাহাড় কেটে রাস্তা বানিয়েছে। তারপরে ছাড়া স্ক্যামারদের সাথে কখনো রাগ হবেন না। আপনি জানেন যে তারা আপনাকে ঠকাতে চাইছে, আপনার সাথে বাহানা করছে, মিষ্টি মিষ্টি কথা বলছে, আপনি রাগ হওয়ার দরকার নেই। আপনি হেসে সুন্দর করে নো, সরি, বা যদি আরবিতে বলতে চান লা শোকরান বলে দিবেন। এরা আপনাকে ডাকতেই থাকবে, আপনি কথা বলতে বলতে টায়ার্ড হয়ে যাবেন। তার চেয়ে বেটার হচ্ছে লা শোকরান বলে আপনি হেঁটে চলে যাবেন হাসি মুখে। আর যেহেতু আমি ভিডিও করি, আমাদের তো অনেকে এরকম ভিডিও করার অভ্যাস থাকতে পারে বা প্রয়োজন থাকতে পারে, পুলিশ বা প্রশাসনিক কোনো লোককে ভিডিও করবেন না, এটা থেকে বিরত থাকবেন। আর এখানে মিনি বাস একটা ইয়ে আছে আমাদের দেশের লেগুনা টাইপ, তো সেটা আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার অনেক ফিনান্সিয়ালি আপনার লাভবান হবেন, আপনার অনেক কষ্ট কমে আসবে। সানস্ক্রিন ব্যবহার করবেন, প্রচুর গরম থাকে। আমি যেমন আজকে সারাদিন বের হই নাই, বিকেলে বের হলাম, কারণ আজকে আমার ঘোরার ইচ্ছা নেই, কালকে ব্যাক করবো ইনশাআল্লাহ। তো এই সময়টা আরামদায়ক, খুব সুন্দর বাতাস থাকে, প্রতিদিন সারাক্ষণই বাতাস থাকে। কিন্তু যখন রোদ থাকে সেই রোদ সহ্য করার মতো থাকে না। আশেপাশে অনেক কাক আমার উপর খেপে গেছে মনে হয়। তারপরে ইজিপশিয়ান পাউন্ডে আপনি সব কিছু পরিশোধ করার চেষ্টা করবেন, এতে আপনার খরচ কমে যাবে। কারণ আপনি যদি ডলার, ইউরো, পাউন্ড, ব্রিটিশ পাউন্ড ইত্যাদি দিয়ে পে করতে চান, আপনার জন্য খরচ বেশি হবে, ওরা আপনার কাছে প্রফিট করবে। আর হোটেলের ব্যাপার যেটা, হোটেল অবশ্যই এসি এয়ার কন্ডিশন রুম ইয়ে করবেন, বুক করবেন।
না হলে আপনি গরমে ঘুমাতে পারবেন না, 1 সেকেন্ডও ঘুমাতে পারবেন না, এত গরম। আর যদি আপনি স্টুডেন্ট হন, আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আইডি কার্ড থাকে, তাহলে অবশ্যই সেই আইডি কার্ড ব্যবহার করবেন। এতে অনেক অনেক দর্শনীয় স্থানগুলোতে 50% ডিসকাউন্ট থাকে। আর যেটা আমার সবচেয়ে ভালো টিপস, সেটা হলো যদি আপনি ম্যাঙ্গো লাভার হন, তাহলে কায়রো বা কিছু কিছু সিটিতে ফ্রেশ আমের জুস, একদম আম থেকে তৈরি আমের পাল্প সহ পাবেন। ওই জুসগুলো খেয়ে দেখবেন আপনি এরকম জুস কখনো খেয়েছেন বলে আমার মনে হয় না। আমি তো খাইনি, বাংলাদেশে কোথাও তো পাইনি, বা আর অনেক দেশে গিয়েছি, সব কেমিক্যাল দিয়ে। এটা একদম ফ্রেশ, আপনি আজীবন ভুলবেন না এই জুসের কথা। আপাতত এগুলি মনে ছিল বন্ধুরা। যদি উপকৃত হন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই ধরনের আরও ভিডিও করব, ব্লগ করব, ভ্রমণ সংক্রান্ত, তারপর টিপস তো অবশ্যই থাকবে। পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইজিপ্ট সফর শেষের দিকে, এখন ট্যাক্সিতে এয়ারপোর্ট যাচ্ছি হোরগাদা থেকে। ফ্লাইট 5:55-তে, এখন 1:15 বাজে। তো ট্যাক্সি নর্মালি 100 টাকা চায়, আমি 40 টাকায় ঠিক করছি। আমি বলছি আমাকে ভিতরে ঢুকানোর দরকার নেই, মেন রোডে নামাই দেবো, কারণ ভিতরে ঢুকলে 20 পাউন্ড এক্সট্রা দিতে হয়। আর আমি আর মানি চেঞ্জ করতে চাই না, কারণ যা চেঞ্জ করবো সব থেকে যাবে। 42 পাউন্ড ছিল, ওর সাথে 40 পাউন্ডে দরদাম হয়ে গেছে। এই তো, আর 2 পাউন্ড আমার 2 বাচ্চাদেরকে যা একটা সুভেনির হিসেবে 2 ইজিপশিয়ান টাকা, ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আজকের সফর। বাতাসে চুলের অবস্থা শেষ। তো ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে, সুস্থ মতো যেন পৌঁছাতে পারি জেনেভাতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, মিশর সফরের সমাপ্তি হলো আলহামদুলিল্লাহ। আমি জেনেভা বিমানবন্দর থেকে বের হয়ে এখন কর্নাবা স্টেশনে, একটু পরে আনমাসের ট্রেন ধরবো। খুব রোমাঞ্চকর ভ্রমণ ছিল এটা, অনেক কিছু দেখা হলো, অনেক বন্ধু হয়েছে যারা আমাকে ফেসবুকে অ্যাডও করেছে, অনেককে অ্যাড করা হয় নাই, তাদের কথা মনে থাকবে সবসময়। পুরো সময় আমার যে খরচ হয়েছে সেটা নিয়ে একটা ভিডিও করব। এটা অ্যাকচুয়ালি আমার 69,000 টাকা খরচ হয়েছে জেনেভা মিশর বিমান টিকিট সহ। অন অ্যারাইভাল ভিসা $25। যাদের ইউএসএ বা উন্নত মানের দেশগুলোর নাগরিকত্ব আছে, তারা অন অ্যারাইভাল ভিসা নিতে পারবেন। বাংলাদেশিদের ভিসা নিতে হলে অবশ্যই আগে থেকে ভিসা নিতে হবে। ইন্টারনাল ট্রান্সপোর্ট প্রায় 19,000 টাকা। এর মধ্যে হোরগাদা, লুক্সর, কায়রো, শার্ম শেখ, এগুলি সব মিলিয়ে ভ্রমণ করেছি। এর জন্য খরচ হচ্ছে প্রায় 19,000 টাকা। কায়রো শার্ম বিমান টিকিট ছিল, এর মধ্যে 5,775 টাকা ছিল নানান স্থান ভ্রমণের টিকিট, দর্শনীয় স্থানগুলো অ্যাকচুয়ালি। প্রায় 8,100 টাকা হোটেলের ভাড়া 10 রাতের জন্য। ট্রাভেল ইন্স্যুরেন্স করেছিলাম, যেটা পরবর্তীতে আর আমার কোনো কাজে আসেনি, তারপরে করতে হয়েছে যেহেতু করেছি। 3,200 টাকা। পিসিআর টেস্ট করতে হয়েছে আসার সময় 2,480 টাকা। বাকি 7,500 টাকা নানান খরচ, যেমন ট্যাক্সি, এখানকার গাইড ইত্যাদি, খাবার, এসব মিলিয়ে। তো আমি চাইলে আরও অনেক কম খরচের মধ্যে এগুলি করতে পারতাম। যেহেতু ঘুরতে গিয়েছি, ব্লগ করব, আমি দর্শনীয় স্থানগুলো আমাকে যেতেই হবে। তো আমি মোটামুটি সবগুলোতে গিয়েছি। আপনারা এখান থেকে অনেক কিছু বাছাই করতে পারেন। আমি ক্যালকুলেশন করে দেখলাম, আমি চাইলে সেটা 45,000 টাকার মধ্যে নিয়ে আসতে পারতাম। খুবই ইজি একটা ট্যুর হয়ে যেত। আর যারা বাংলাদেশ থেকে ট্রাভেল করবেন, তারা বাংলাদেশের ফেয়ারটুকু অ্যাড করে নেবেন শুধু, মানে এক্সট্রা ফেয়ারটুকু। আমার 13,000 অ্যাড হয়ে লেগেছে। আপনাদের টিকিট আপনি যেভাবে কেটে নেন, টিকিট একটু আগে কাটলে অনেক সময় সস্তা পড়ে যায়। তো আমি সেরকমই করেছিলাম। খুব সুন্দর একটা সফর ছিল বন্ধুরা। আশা করি আপনারা উপকৃত হবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, অথবা আমার সোশ্যাল মাধ্যমগুলোতে, মিডিয়াতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। আমার ট্রেন চলে আসছে, আমি বেশি পিছনে চলে গিয়েছিলাম। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।